ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন দর্শনের জন্য উত্তরপ্রদেশে ছোটার দিন শেষ। এবার বাংলার মাটিতেই গড়ে উঠেছে আস্ত বৃন্দাবন, যাকে দ্বিতীয় বৃন্দাবন বলা হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলার বাইরে থেকেও প্রতিদিন অজস্র ভক্ত আসছেন এই মন্দিরে। বৃন্দাবন যাওয়ার স্বাদ তো আমাদের সবারই থাকে, কারণ তা শ্রীকৃষ্ণের লীলাভূমি। কিন্তু সেই স্বাদ নানা কারণে পূরণ হয় না, তাই এই দ্বিতীয় বৃন্দাবন তৈরি করা হয়েছে। আমাদের বাঁকুড়া জেলার তালড্যাংরা ব্লকের পাঁচমুড়ায় গড়ে উঠেছে এই দ্বিতীয় বৃন্দাবন মন্দির। টেরাকোটা শিল্পের জন্য এই অঞ্চল বিখ্যাত। তার পাশাপাশি এবার দ্বিতীয় বৃন্দাবনের জন্য পাঁচমুড়ার নাম নানা দিকে ছড়িয়ে পড়ছে। পাঁচমুড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার পাশের রাস্তায় গড়ে উঠেছে এই মন্দির। নাম দেওয়া হয়েছে ত্রিধারা মিলন মন্দির। মন্দিরটি স্থাপন করিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী ভজন দত্ত। মূল মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর এক মন্দির। তার পাশে তৈরি করা হয়েছে একটি কালী মন্দির। মূল মন্দিরের পাশে আরো দুটি মন্দির রয়েছে, তার মধ্যে একটি মহাদেবের মন্দির, অন্যটি রাম মন্দির। মূল মন্দিরে ওঠার জন্য দুদিক থেকে সিঁড়ি আছে। বেশ কয়েকটি সিঁড়ি এগোলেই পাশে পড়বে একটি তুলসী মঞ্চ। সিঁড়ি দিয়ে ওঠার পর প্রথমে পড়বে মূল রাধাকৃষ্ণের মন্দির। এই রাধাকৃষ্ণ মন্দিরে ঢোকার আগের শিলিংটি সেগুন কাঠ দিয়ে তৈরি আর অপূর্ব কারুকার্য খচিত। শিলিংয়ের মধ্যে রয়েছে এক অপরূপ সুন্দর ঝাড়বাতি, যা সিলিংয়ের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। দর্শনার্থী ভক্তদের জন্য 2022 সালে রথযাত্রায় এই মন্দিরের চাকা গড়ানো শুরু হয়েছিল। মন্দির কর্তৃপক্ষ রথের পাশাপাশি ঝুলন, দোলযাত্রা, রাজযাত্রা, জন্মাষ্টমীর মতো রাধাকৃষ্ণের উৎসবগুলো এই মন্দিরে বড় আকারে পালিত হচ্ছে বলে জানিয়েছেন। প্রতিদিন সন্ধ্যা আরতি দেখতেও ভিড় জমান ভক্তরা। ভক্তদের জন্য এখানে কুপন কেটে দুপুরের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে, যা সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু। এই মন্দির চত্বরের বাইরে আশেপাশের ফাঁকা অংশ এখনো কাজ চলছে। সেখানে তৈরি হচ্ছে বিশাল উদ্যান। তৈরি হবে বিশাল আকারের শিবের মূর্তি। সেখানে শিবের জটা থেকে বেরিয়ে আসবে নদী। রয়েছে বিশাল এলাকা জুড়ে গো প্রতিপালনের ব্যবস্থা। তাই বাঁকুড়ার বৃন্দাবন দেখতে আপনাকে আসতেই হবে ত্রিধারা মিলন মন্দিরে।